কালা জাদু আর মরণ, অশান্তি এগুলোর একই নাম। কারণ হলো কালা জাদুতে যেমন আপনার ইমান হারা হয়ে যাচ্ছে, আপনি মারা যাচ্ছেন ভেতরে ভেতরে, এবং এই কালা জাদুটা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না। অনেকেই মনে করছেন যে জাদুটোনা করে ভালোবাসা, স্বামী এবং অন্য কিছুকে আটকে রাখা যায়। আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া। আপনার চোখে ধুলো দিয়ে কালা জাদুকারীরা আপনার টাকা খাওয়ার জন্য আপনাকে যেমন একদিক থেকে ফকির বানিয়ে দিচ্ছে, তেমনইভাবে শারীরিক এবং মানসিকভাবে আপনাকে রুগী করে তুলছে এবং বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে কালো জাদুর, যে হ্যাঁ এটা করলে আপনি নিশ্চয়ই উপকার হবে। এখন বলি, আজকে আমার নিজের ফুফাতো বোন কালা জাদুর কারণে তার স্বামীকে হারাইছে, তার শ্বশুরকে হারাইছে এবং পুরা পরিবারটা নষ্ট হয়ে গেছে, মারা গেছে। আমার নিজের ফুফাতো বোনের বিয়ে হয় প্রেম করে। এমন এক জায়গায় বিয়ে হয় পছন্দ, সেই প্রেম মানে পাশাপাশি বাড়ি, পছন্দ করতো, তাকে বিয়ে করছে। এখন এই যে বিয়ে করছে আমার ফুফাতো বোনেরা, ওনারা গরিব ছিলেন। তো গরিব ছিলেন মানে আহামরি গরিব নয়, যে পরিমাণ মধ্যবিত্ত, তো তার চেয়ে একটু ভালো পরিবারে প্রেম করে সেই ছেলের সাথে বিয়ে বসছে। অর্থাৎ ছেলের পরিবার আমার ফুফাতো বোনের পরিবারের চাইতে ভালো আর কি, তাদের ব্যাকগ্রাউন্ড ভালো এবং তাদের কিছু হলেও সম্পত্তি আছে, ভালো আছে। তো দেখা গেল এটা মেনে নিতে পারেনি তার শ্বশুর শাশুড়ি, মেনে নিতে পারেনি। তখন তারা কালা জাদুর পথে হাঁটছে, যে এই বউকে তাড়িয়ে দিয়ে কি করব, অন্য একটা বউ নিয়ে আসবে, সুখে সংসার করাবে তার ছেলেকে। এখন এই যে কালা জাদু একটা কুফুরি, ইমান নষ্ট, ইমান হারা হয়ে যাওয়া, মুসলমান থেকে নাম খারিজ হয়ে যাওয়া, এবং কত বড় যে ভয়ঙ্কর হতে পারে, বিপদ আনতে পারে, আপনারা দেখা, আমার নিজ চোখের সামনে দেখা। তো ওরা তাবিজ করে নিয়ে আসছে এবং প্রকাশ্যে বলেছে পুরা গ্রামে যে একে আমি তাবিজ দিয়েই তাড়াবো। হয়েছেও তাই, তারা কালা জাদু করছে, করার পর দেখা গেল যে তাবিজে কোথাও হয়তো গণ্ডগোল ছিল, তার ছেলে পাগল হয়ে গেছে। পাগল হয়ে কখনো আমার ফুফাতো বোনের গায়ে হাত তুলতে যেতে চায়, কিন্তু তোলে না। একটা সময় এমন হলো যে আমার ফুফাতো বোনকে হাত তুলতে গেছে, তো তার শ্বশুর আর কি সামনে এসে বাঁচানোর জন্য আসছে। তখন দেখে যে বাপকে সামনে পাইছে, যেহেতু ছেলে পাগল হয়ে গেছে, এই বাপকে গিয়ে মারছে। বাবা স্ট্রোক করে, মানে আমার ফুফাতো বোনের শ্বশুর সেই জায়গায় সাথে সাথে মৃত্যুবরণ করছে। শুক্রবারের দিন নামাজ পড়তে যাবে আর কি। এখন প্রশ্ন হলো, শুক্রবারের দিন এই কালা জাদুর কারণে শুক্রবারের দিন তার নসিবে জুমার নামাজ পর্যন্ত হলো না। তার নিজের ছেলে, এই ব্যাটার বউ তাড়াতে গিয়ে তার নিজের ছেলের হাতে খুন হলো, সে তার পিতা নিজেই। অর্থাৎ আমার ফুফাতো বোনের যে শ্বশুর, উনি তার স্বামীর কিলে মারা যায়। যেহেতু তার স্বামী পাগলা হয়ে গেছে, কালা জাদুতে কী যেন ভুল হয়েছে, হওয়ার পরে ওর মাথার কাজ করে না, ও এখনও পাগল আছে, সে পাগলটা বেঁচে আছে এখনও। তো তারপরে এই যে মারা গেল, মারা যাওয়ার পর আমার ফুফাতো বোনের একটা মেয়ে হয়, বাচ্চা আর কি। আর যেহেতু তাদের অল্প দিনেই মেয়ে হয় একটা, তো তার মেয়ে হওয়ার পরে এই ঘটনাগুলো। তারপরে দেখা গেল যে যাই হোক, যেহেতু পাগলে মারছে শ্বশুরকে, অর্থাৎ পিতা পিতাকে মারছে, যার কারণে এটা ওখানেই শেষ হয়ে যায়, মাটি হয়ে যায়। মাটি হয়ে যাওয়ার পর আমার ফুফাতো বোন যেহেতু জমির মালিক হবে, জমি পাবে, এটাকে তারা সহ্য করতে পারলো না। কারা? ওই পরিবারগুলো, কালা জাদুর পরিবারগুলো সহ্য করতে পারিনি। সে যেন জমির মালিক না হয়, এই জন্য বললো তুই তালাক দে, তোকেও মেরে ফেলবে। তখন পুরা পরিবার তাকে ব্ল্যাকমেল করলো যে কোনো মুহূর্তে তোকে মেরে ফেলবে, কারণ এই কালা জাদুর কারণে, আর মেরে ফেললে আমরা দায়ী নিতে পারবো না, অতএব তুই তালাক দিয়ে চলে যা। তখন আমার ফুফাতো বোন তালাক দিবে না, কান্নাকাটি করছে। আমরা তখন বুঝতাম না, সে সময় ওই লাশ দেখে তখন মাথা ঠিক নেই, আমাদেরকে ব্ল্যাকমেল, মানে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে। বললো যে না, তাড়াতাড়ি এটা তালাক দিয়ে দাও, দিয়ে দিলে কি হবে, পাগলের হাত থেকে তোমরা বেঁচে যাবে। তো তখন আমার ফুফাতো বোন দিবেই না তালাক। আমরা যদি তখন একটু বেন থাকতো, আমার ফুফাতো বোনকে আমি হারিয়ে দিতাম, বলতাম যা আমার অন্য কোনো আত্মীয়র বাসার যাই থাকো, পরে আসিও, এটা ঠান্ডা হলে। কিন্তু না, তারা জোর করে তালাক নামা নিয়ে এসে তালাক তালাক হয়ে যায় আর কি, আলাদা হয়ে যায়। আর মেয়েটা মাদ্রাসায় দেওয়া হয়, মহিলা মাদ্রাসায়। এই যে পরিবারটা একটা কালা জাদুর কারণে যে নষ্ট হয়ে গেল, এর দায়ভার কে নেবে? আজকে পুত্রের হাতে বাবাই খুন হয়ে গেল, মারা গেল, এটা কি কারণে? কালা জাদুর কারণে। এখন ওই মেয়েটা বড় হয়ে গিয়ে তাকে বিয়ে দিয়েছে। এটা আমি ছোটোবেলার কাহিনী বলেছি, যখন আমি প্যান্ট পরে থাকি, বা আমার যখন বুদ্ধি হয়েছে আর কি, এই টাইপের।
তো তারপরে দেখা গেল যে সেই মেয়েটার বাচ্চা হয়েছে। আমাদের এলাকায় ছোটো ছোটো মেয়েদের বিয়ে দেওয়া হয়। তো বাচ্চা হওয়ার সময় এই ছোট মেয়েটা তাকে আর বাড়িতে তুলতে দেয়নি। কেন দেয়নি? কয় আমাদের বাড়িতে তাবিজে ভরা, এখানে বাচ্চা তুললে বাচ্চা মারা যেতে পারে। তো তার মানে কালা জাদু এতটা ভয়ঙ্কর হয়ে গেছে, চোখের সামনে মৃত্যু দেখা এবং চোখের সামনে কি দেখা, এই যে কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। মূলত অনেকে আছে মানে কেন যেন শাশুড়িরা এমন হয়ে থাকে, বেটার বউকে নিজের মেয়ে মনে করতে পারে না। মেয়ের বেলায় 16 আনা, আর বেটার বেলায় কিছু কিছু পরিবার রয়েছে যে কেন যেন বেটার বউ হলেই তার শত্রু হয়, কেন যেন বেটার বউ হলেই, এমন কিছু পরিবার আছে জাদু করে মানে তাকে তাড়াতে চায়। বিশেষ করে যদি বেটার বউ ধনী হয় তাহলে সেক্ষেত্রে কিছু হয় না, সমস্যা হয় না। এই সমস্যাগুলো যদি ছেলে প্রেম করে গরিব পরিবার থেকে বিয়ে করে নিয়ে আসে, সেই জায়গায় এই প্রবলেমগুলো হয়ে থাকে। আমি একটা কথাই বলবো, ভাগ্যে যার সাথে যেটা লেখা আছে সেটাই হবে। এই যে পাগলটা বেঁচে আছে এখনও, যে পাগল হয়ে গেছে, এখন তার আমার ফুফাতো বোনের হাজব্যান্ড নাই, সারারা হয়ে গেছে, তালাক হয়ে গেছে। তো ওই পাগল এখন কি করছে, আমার ফুফাতো বোনের যেদিকে বাড়ি, মানে আমার ফুফাতো বোন যেদিকে তার বাসা আর কি, সেদিকে মাটি খুঁড়ছে, দেয়ালের প্রতি হাত দিয়ে মাটি খুঁড়ছে। এখনও ওই পাগলকে দেখলে চোখের পানি পড়ে যায় যে কী হবে এদের ভবিষ্যৎ। আপনিও দেখলে আপনার চোখের পানি পড়ে যাবে। একটা সুস্থ সুন্দর একটা ভালো মার্জিত ছেলে, সেই ছেলে শুধুমাত্র এই মায়ের রোষানলে পড়ে আজ সে পাগল হয়ে গেছে। তাই বলছি, কালা জাদু আপনারা কেউ করবেন না, কারণ কালা জাদু প্রতিটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আর শাশুড়িদের উদ্দেশ্যে একটা কথা বলবো, নিজেও তো আপনি একসময় বউ ছিলেন, তাহলে অন্যের ঘর থেকে মেয়ে আনলে, বউ আনলে সেটা আপনাদের সহ্য হয় না কেন? আর বউদেরকে বলবো, নিজের মায়ের কষ্ট দেখলে আপনার কষ্ট হয়, কাজ করেন, আর শাশুড়িকে দেখলে আপনার শত্রু মনে হয় কেন? প্রতিটা বউয়ের কাছে যান শাশুড়ি খারাপ, আর প্রতিটা শাশুড়ির কাছে যান বউ খারাপ। এটা বর্তমান সমাজে এটা খুবই মানে কষ্টদায়ক, একটা যন্ত্রণাদায়ক বিষয়। আমার মনে হয় যে এইটা চেঞ্জ করা দরকার। কারণ হলো যে তুমি একদিন বউ ছিল, সেও একদিন বউ শাশুড়ি হবে। তো তাহলে এরা যদি ভালো না হয়, মেয়েরা যদি মেয়েরাই মেয়েদের শত্রু, এটা জিনিসটা না বদলায়, দৃষ্টিভঙ্গি না বদলায়, তাহলে ভবিষ্যতে এদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই একটা কথাই বলবো, বিশেষ করে কালা জাদুতে কেউ যাবেন না। যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, ঝাড়ফুঁক হয়তো তাদের কাছে এমনিতেই ওই মাদ্রাসার হুজুর থাকে, গেলেই বা মসজিদের ইমাম ঝাড়ফুঁক দিবে, দেখবেন ওগুলো টাকাও নেয় না। আপনি ইচ্ছা করে কিছু হাদিয়া দিলে দিবেন, না দিলেও ওরা কিচ্ছুই বলে না, নিয়ে আসবেন। কিন্তু যারা এই কুফুরি অনলাইন জগতে যারা একবারে ভরে গেছে অন্ধকারে, এদের কাছে যায় না। এরা আপনার জীবনকে জাহান্নাম বানিয়ে দিবে। কারণ কালা জাদু করে আসলেই জাহান্নাম হয়ে যাচ্ছে। একদিক থেকে জীবন শেষ হয়ে যাচ্ছে, আরেক দিক থেকে কুফুরি করার কারণে আপনার ইমান হারা হয়ে যাচ্ছে। আপনি বুঝতেই পারছেন না যে আপনার জীবন প্রদীপের সাথে সাথে আপনার যে আত্মার একটা প্রদীপ রয়েছে সেটাও নিভিয়ে যাচ্ছে, শুধুমাত্র এই কালো জাদুর কারণে। তাই আপনারা আসুন, আমরা কালো জাদু থেকে বিরত থাকি। যে কালো জাদু করছেন তওবা পরে, আর জীবনে করবে ওই দিকে হয়েন না। আপনার অসুখ বিসুখ হলে ডাক্তার দেখান। আর ভাগ্যের লেখা এটাকে খণ্ডাতে পারে না, তাই ভাগ্যকে মেনে নিতে শিখুন, দেখবেন ঠিক হয়ে যাবে। কোনো পরিবারে বোনাবুনা হচ্ছে না, আল্লাহ তাআলা ডিভোর্সের বিধান দিয়েছেন, সাথে সাথে ডিলিট করে দাও, ডিভোর্স দিয়ে দাও, দুজন আলাদা হয়ে যাও, নতুন করে সংসার করো। তালাক খারাপ কিছু নয়, কারণ তালাক ইসলামের সবচেয়ে নিম্নতম একটা বৈধ। যদি এই পথে হাঁটতেই হয়, যখন দেখবেন আপনাদের কোনোভাবে বনিবনা হচ্ছে না, ওই তাবিজে যাবেন না, ওগুলো জীবন ধ্বংস করে দিবে, ইমান হারা করবে। কোনোভাবেই বনিবনা হচ্ছে না, দুজনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সাথে সাথে আলাদা হয়ে যাবেন। কোনো সমস্যা, আপনি প্রয়োজনে আরেকটা নতুন সংসার করবেন, তবু জীবন ধ্বংস করবেন না। যেরকম ইকরা তার জীবন নিজে নিজে আত্মহত্যা করে ধ্বংস করে দিয়েছে। আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আর আমি যদি ভুল বলে থাকি কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।